আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় ২ সপ্তাহের মতন হয়ে যাচ্ছে যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। রিয়েলি সরি ফর দ্যাট যে আমি কিছুদিন ইনঅ্যাক্টিভ ছিলাম, বাট ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে ভিডিও দিতে থাকবো রেগুলারলি। সো আজকে আমি একটা প্যালেটের রিভিউ ভিডিও করতে যাচ্ছি, আর সেই প্যালেটটা হচ্ছে সবচেয়ে হাইপড একটা প্যালেট বলা যেতে পারে। আর সেই প্যালেটটা হচ্ছে দ্য মাস্কুরেড মিনি বাই জুভিয়াস। সো মেকআপ শুরু করবে প্রথমেই আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি। আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করেছি এটা হচ্ছে সেরাভির একটা ময়শ্চারাইজার। আমার চ্যানেলে অলরেডি তোমরা একটা রিভিউ ভিডিও পাবে যে এই ময়শ্চারাইজারটার আমার কেমন লেগেছে ইউজ করে, আমি একটা রিভিউ দিয়েছি। তোমাদের যাদের বাজেট ফ্রেন্ডলি কোনো ময়শ্চারাইজার লাগবে বা স্কিন হাইড্রেট রাখতে ময়শ্চারাইজার লাগবে, তারা অবশ্যই ভিডিওটি চেক আউট করে আসবে। তারপর আমি প্রাইমার ইউজ করেছি, অ্যান্ড এখন দেখো আমার এত ডার্ক সার্কেল বোঝা যাচ্ছে, আর আমার ফেসে কিছু কিছু জায়গায় লাইক ঠোঁটের পাশে একটু পিগমেন্টেশন আছে। সো আমি আমার ডার্ক সার্কেলটাকে হাইড করার জন্য রিভলিউশনে এখানে একটা কনসিলার ইউজ করছি, আর এটা শেড হচ্ছে C6। জাস্ট দেখো এটার কভারেজ, ব্রাশ দিয়ে আমি যখন এটাকে ব্লেন্ড করে ফেললাম, তোমরা আমার দুই চোখে যদি তফাৎটা একটু দেখতে পারো তাহলে বুঝবে যে কতটা ভালোভাবে আমার এই ডার্ক সার্কেলটাকে এই কনসিলারটা হাইড করে ফেলেছে। বরাবরের মতো আমার রিভলিউশনের কিছু কিছু প্রোডাক্টও অনেক পছন্দ, বাট তাদের সবচেয়ে বেশি আমি ফ্যান হয়েছি তাদের এই কনসিলারটার। সো তারপর আমি আমার ব্রুটাকে কার্ভ আউট করে নিলাম। ব্রো আর্ট কীভাবে করতে হয় সেটা টিউটোরিয়ালও কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আর আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব সেটা হচ্ছে জুভিয়াস প্লিসের একটা ফাউন্ডেশন। আমি এই ভিডিওতে যতগুলো প্রোডাক্ট ইউজ করছি, তোমরা যদি রিভিউ ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। এই ফাউন্ডেশনটারও কিন্তু রিভিউ ভিডিও আমি করেছি, আমার চ্যানেলটা ঘুরে দেখতে হবে, তাহলে অবশ্যই তোমরা রিভিউ ভিডিও পেয়ে যাবে। আমি জাস্ট এখানে 1 ড্রপ ফাউন্ডেশন নিব আমার ফুল ফেসটা কভার করার জন্য, অ্যান্ড এই 1 ড্রপই আমার ফেসে কী রকম ম্যাজিক দেখায় তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা ফুল কভারেজ ফাউন্ডেশন। আমি সব সময়ের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন প্রিফার করি না, বাট কিছু কিছু সময় আমার ফুল কভারেজ ফাউন্ডেশন এত বেশি ভালো লাগে যে আমার যদি কোনো পিগমেন্টেশন থাকে ফেসে, বা কখনো যদি এমন হয় যে আমি আমার ডার্ক সার্কেলগুলো হাইড করতে পারছি না, অর যে কোনো ধরনের দাগগুলো আমি হাইড আউট করতে আমি সব সময় এই ফুল কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। তোমাদের যদি আরও বেশি কভারেজ প্রয়োজন হয় তোমরা 2 ড্রপ নিতে পারো। আমি যেহেতু 1 ড্রপ ইউজ করেছি তাই আমি এখানে জাস্ট আমার ঠোঁটের পাশে যে পিগমেন্টেশনটা আছে সেটাকে হাইড করতে একটু কনসিলার ইউজ করে নিলাম। আর অবশ্যই যখনই তোমরা মেকআপ করবে, তোমরা ফেস মেকআপের সাথে সাথে তোমাদের গলার মেকআপটাও কিন্তু করে নিবে, যাতে করে তোমাদের ফেস আর গলার মধ্যে কোনো ডিফারেন্স না থাকে। অনেক সময় আমাদের অনেকেরই গলায় একটু পিগমেন্টেশনের প্রবলেম থাকে, তখন তোমরা ফেসের সাথে সাথে গলায়ও একটু ফাউন্ডেশন এবং লুজ পাউডারটা ইউজ করে নেবে। তোমরা এখানে খেয়াল করেছো কিনা জানি না, আমি লুজ পাউডারটা কীভাবে ইউজ করছি একটু খেয়াল করো। আমি কিন্তু একবারই নিয়ে আমার ফেসে গাদা গাদা লুজ পাউডার অ্যাপ্লাই করছি না, আমি নিয়ে আমার হাতে এক্সট্রা যে লুজ পাউডারটা সেটা ফেলে দিয়ে দেন হালকা লুজ পাউডার আমার ফেসে অ্যাপ্লাই করছি, কারণ আমি এখানে কোনো হেভি লুক চাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি এমনিতেই একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ইউজ করেছি, তার উপরে যদি আমি গাদা গাদা এতগুলো লুজ পাউডার ইউজ করি তাহলে আমার ফেসটা দেখতে একটু কেকি লাগবে। লুজ পাউডারটা যখন 5 মিনিট বসে যাবে তারপর যে তোমরা একটা ফ্লাফি ব্রাশ দিয়ে তোমাদের এক্সট্রা যে লুজ পাউডারটা আছে ফেস থেকে ঝেড়ে নিবে। তোমরা চাইলে প্রেস পাউডারও ইউজ করতে পারো। মেকআপের অনেক অনেক টেকনিক্স আছে, সো এটা ডিপেন্ড করে যে তুমি কেমন টেকনিক অ্যাপ্লাই করছো। যদি আমরা সবাই বেস মেকআপ সুন্দরভাবে বসাতে পারতাম বা আই লুকটা সুন্দরভাবে করতে পারতাম তাহলে হয়তো আমরা কখনো এতগুলো টাকা দিয়ে কোনো বড় আর্টিস্টের কাছে যেতাম না। হয়তো সবার মধ্যে ওই টেকনিকগুলো জানা নেই যে কীভাবে ফেস মেকআপটা করতে হয়। সো এইখানে আমি তোমাদেরকে হয়তো ডিটেলসভাবে দেখাতে পারি না যে এইভাবে এভাবে করতে হয়, বাট আমি চেষ্টা করি যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা কতটুকু শিখতে পাচ্ছ এবং কি কি টেকনিক আমি তোমাদেরকে শেখাতে পাচ্ছি। বাট কোনো কিছু মেকআপ সম্পর্কে জানা থাকলে আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি সবসময়ের মতো ট্রাই করবো যে তোমাদেরকে হেল্প করার। এরপর এই যে দেখো আমার প্রিয় প্যালেটটা বের করলাম, এইটা হচ্ছে জুভিয়াসের সে প্যালেটটা, আর এটা এতটা সুন্দর আর এতটা কালারফুল, আমি এটার উপর পুরো ফিদা হয়ে গিয়েছি। এটার কালার্সগুলো জাস্ট দেখো। ইজিলি এই প্যালেটটা ইউজ করে আমি যে কোনো ব্রাইডের আই মেকআপ করতে পারবো, রেগুলার যে আই মেকআপটা একটু ব্রঞ্জি টাইপের আই মেকআপ করতে পারবো। সো চলো আমরা এখন যাই আমাদের আই মেকআপে।
আই মেকআপের জন্য আমি প্রথমে যে আইশ্যাডোটা পিক করেছি, এখানে আইশ্যাডো নাম দেওয়া আছে, সো আমি নামটা বলে দিই। আমি ফার্স্টে বড়ি আইশ্যাডোটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে জোবো নামের আইশ্যাডোটা দিয়ে তার উপরে ব্লেন্ড করেছি। তারপর আমি পিক করেছি মাকিদা নামের একটা আইশ্যাডো, ওইটা দিয়ে আমি জাস্ট হালকা একটু ব্লেন্ড করেছি যাতে করে আমার আই লুকটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। দেন আমি রিভলিউশনের কনসিলারটা দিয়ে এখানে কাট ক্রিজ করেছি। তারপর প্যালেটে যে জোলা নামের একটা শিমারি শেড আছে সেটা আমি হাতে পিক করে দিয়েছি। জাস্ট দেখো কি সুন্দরভাবে আমার আইলিডে বসে গিয়েছে হাত দিয়েই, আর শিমারি শ্যাডোগুলো কিন্তু হাত দিয়ে সুন্দর বসে। দেন আমি ডালিয়া নামের শেডটা আমি আমার লাস্টের ক্রিজটাতে অ্যাপ্লাই করেছি। এবার বিউটি গ্লেজের এই প্যালেটটা থেকে একটা কালার আমি গ্লিটারি অ্যাপ্লাই করছি আমার একটু সামনে, বেশি না, খুবই হালকাভাবে আমি অ্যাপ্লাই করব যাতে আমার আই লুকটা দেখতে একটু বেশি গর্জিয়াস হয়। এবার সাইডে আমার ক্রিজটাকে আমি ভালোভাবে ব্লেন্ডিং করে দিচ্ছি। এখন আমি অফলাইনে আমার আইল্যাশ পরে এসেছি। দেন আমি এসেন্সের মাস্কারাটা ইউজ করেছি আর হচ্ছে হোয়াইট কাজলটা ইউজ করেছি আমার আন্ডার আইতে। তারপর দেখো আমি এখানে একটা হাইলাইটার ইউজ করেছি। হাইলাইটারটা দেখো কি সুন্দর আমার ফেসটা চকচক করছে, খুব সুন্দর হাইলাইটারটা। আর আমার আই লুকটা কমপ্লিট করার জন্য আমি বড়ি অ্যান্ড জোবো এই দুইটা কালার একসাথে নিয়ে আমার আন্ডার আইতে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি একটা নুড লিপস্টিক ইউজ করব। এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট একটা কালার। অ্যাপ্লাই করার পর বুঝতে পারবে খুব সুন্দরভাবে বসে। আর এখন আমি আমার ফুল ফেসের বেসটাকে সেট করার জন্য রিভলিউশনের একটা সেটিং স্প্রে ইউজ করছি। এটা শুকাবে, দেন আমার বেসটা কমপ্লিট। এই যে দেখো কি সুন্দরভাবে আমার মেকওভারটা কমপ্লিট হয়ে গিয়েছে, খুবই গর্জিয়াস একটা মেকওভার। তোমরা যে কোনো পার্টি আর ওয়েডিং সিরিমনির জন্য এই আই লুকটা ট্রাই করতে পারো, আর এই ফুল ফেসের এই মেকআপটা ট্রাই করতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং তোমাদের কাছে কেমন লাগলো আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী সকল ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।